নমস্কার বন্ধুরা, আমরা রাতে আজকে আবার একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। আজ হচ্ছে 14 সেপ্টেম্বর, শনিবার। আজকে তো তথাকথিতভাবে আমার কলেজই ছিল, কিন্তু যাই হোক, যেহেতু আজকে ইউনিভার্সিটি থেকে ডিক্লেয়ার করেছে আজ করম পূজা, তাই জন্য ছুটি। সেই উপলক্ষে বাড়িতেই আছি। কাল রাতে ছুটির দিনগুলোতে জানেন তো, আমি আগের দিন রাত থেকে ডিসাইড করে রাখি যে পরের দিনে আমার ডেইলি রুটিনটা কী হবে। কিন্তু ঘুম থেকে উঠে এত বৃষ্টি আমার পুরো রুটিনটাই যেন বদলে গেল। রাসুকে দিয়েছি ব্রাশ করতে, দেখুন ব্রাশ করার নামে কি করছে, ডাইনিং টেবিলের উপর উঠে আমাদের খাবার জলের মধ্যে ব্রাশটা চুবিয়ে পুরো জলটাকে নষ্ট করে ব্রাশ করছে। বদমাইশির যেন ও একদিকে ব্রাশ করছে আর বাকি আমাদের অন্যদিকে কাজের পর্বও চলছে। আমি যতক্ষণে উঠেছি ততক্ষণে মায়ের যেন অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। জিজ্ঞেস করলাম যে আজকে তুমি কী কী রান্না করবে ডিসাইড করেছো? বললো হ্যাঁ, ডিসাইড তো আমি করেইছি। আরে বৃষ্টি। আচ্ছা বলো, আজকে তাহলে তোমার রান্নার কী কী পর্ব, রান্নাতে কী কী আছে? আজ শনিবার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আলু ভাজা, আচ্ছা, ভাজা, বাঁধাকপির তরকারি হবে, হ্যাঁ, আর টমেটো চাটনি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক। যাই হোক, মা যেরকম বললো সেই হিসেবে রান্নার পর্ব শুরু। বসিয়ে দিয়েছে বাঁধাকপিটাকে একটা পাত্রের মধ্যে গরম করতে। যেহেতু অফ সিজনের বাঁধাকপি, তাই একটু যদি ভাপিয়ে না নেওয়া হয় তাহলে স্বাদ পাওয়া যায় না। গরম জল দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে সেই জলটা ফেলে তারপর রান্না হবে। অন্যদিকে বসে গেছে চাটনি। যেহেতু আজকে আমি রাসুর জন্য আলাদা করে আর ওর জন্য যে খাবারটা বানাই সব কিছু দিয়ে ডাল আর ভাত বানাবো না ডিসাইড করেছি, ভেবেছি ওকে এই খিচুড়িটাই খাওয়াবো আজকে। সেই জন্য মা বললো আর আমি আজকে ওটাকে কি বলে যেন, ছুঁকে বা ফোড়ন দিয়ে খিচুড়িটা বসাইনি। প্রথমে সেদ্ধ হতে দিয়েছি, ভালো করে সেদ্ধ হলে তারপরে ওটাকে অন্য পাত্রের মধ্যে ওপর থেকে রাসুর খাবারটা তুলে নিয়ে তারপরে ওটাতে ফোড়ন দেবো বা ছুঁকবো। দেখুন, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দুটোকে একসাথে সেদ্ধ করতে দিয়েছে, শুধু নুন দিয়েছে সেদ্ধর সময়, হলুদটা দেয়নি। আর হলুদ দিলে ডাল সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, কেন আমি জানি না, কিন্তু আমিও এই পদ্ধতিতে একদিকে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা। যেহেতু খিচুড়ির চাল আর ডাল প্রায় 80% মতো সেদ্ধ হয়ে এসছে, তাই ওর মধ্যে এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিল। লঙ্কাগুলো গোটা গোটা দেবে, আর কিছু না। কাল আমার রাসুর জন্মদিন, ভেবেছিলাম আজ থেকেই ঘরের অনেকটা কাজ বাগিয়ে রাখবো, কিন্তু পেরে উঠলাম না। যাই হোক, রাসু দুপুরবেলা ঘুমালে ইচ্ছা আছে একটু মার্কেটে গিয়ে কিছু জোগাড়পত্র, কিছু ঘর সাজানোর জিনিস এগুলো কিনে আনবে। আলু ভাজা হয়ে গেলে না মা কড়াইয়ের একটা সাইডে আলুটাকে এইভাবে সরিয়ে রাখে, তাহলে নাকি তেলটা ঝরে যায়। আমি তো পারি না, যতক্ষণে রাখতে যাই 4টে আলু উঠিয়ে রাখলে আবার 4টে আলু সেই ঘুরে ফিরে যেন তেলের মধ্যেই সাঁতার কাটে। একদিকে আলু ভাজা হয়ে গেছে, অন্যদিকে বেগুন ভাজছে। আজকে যেহেতু বৃষ্টির দিন, তাই রাসুকে আর বেশি স্নান করাবো না, হালকা করে তেল মাখিয়ে ওকে আমি নিয়ে চলে গেলাম স্নান। মা এদিকে রান্নার পর্বটা এগোচ্ছে। দেখুন কি সুন্দর করে আলুগুলো তুলে নিল না, একটা আলুও ঘুরে ফিরে তেলে পড়লো না, আর তেলটাও অনেকটা হয়ে গেছে, ঝরে গেছে। অন্যদিকে গরম যে বাঁধাকপিটা সেদ্ধ করা হয়েছিল সেটা একটা ওই ছাকনা, বড় সাইজের ঝুড়ি বা ছাকনার মধ্যে রেখে দিয়েছিল, যাতে ঝড়টা ঝরে পড়ে যায়। আরেকটা পাত্রে শুরু হয়ে গেছে বাঁধাকপির পর্ব। তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর আলুগুলো দিয়ে দিয়েছে ভাজতে। আলুগুলো যখন অনেকটা ভাজা হয়ে এসেছে, তখন গোটা গোটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি উপর থেকে আদা গ্রেট করে দিয়ে দেবে। ব্যাস, যখন অনেকটা ভাজা ভাজা হয়ে আসবে তখন বাঁধাকপি। কিছু আলাদা রকম পদ্ধতিতে নয়, এটা গড়পড়তা পদ্ধতিতেই রান্না হবে। যেহেতু আজকে আমাদের দিনের পর্ব শুরু করতে একটু লেট হয়ে গেছে, নাহলে হয়তো আরও কিছু আইটেম হতো। অন্য যেহেতু একটা গ্যাস খালি ছিল, মা বললো কালকের জন্য একটুখানি উচ্ছে কুমড়ো ভেজে রাখি। রান্নার পর্ব হচ্ছে, রাসুরও স্নানের পর্ব হয়ে গেছে। বৃষ্টিটা খানিক থামাতে আমারও কাপড় চোপড় বাইরে দেওয়ার পর্বটা এগিয়ে গেছে। এইবারে বসবো আমরা প্রায় খেতে। খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে রাসুকে ঘুম পাড়িয়ে আমি বেরোবো মার্কেটে। বললাম যে কিছু জিনিসপত্র আনার আছে।
বিকেলে গেলে না রাসু বায়না দেবে, কিন্তু এত বৃষ্টির দিনে ওকে আমি নিয়ে যেতে চাই না। আজকের ব্লগটা খুব ছোট্ট, আমি জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে শেয়ার করবেন। আমার যে ইউটিউব ব্লগটা আছে রাসু এবং প্রিয়া, সেটাও লাইক করতে পারেন, সাবস্ক্রাইবও করতে পারেন। আমার ছোট ছোট ব্লগগুলো, দৈনন্দিন জীবনযাত্রা, আমার কলেজ, আমার রাসু, আমার সংসার কেমন লাগছে আপনাদের একটু জানাবেন না? আপনারা জানালে সত্যিই আমার ভালো লাগে, একটুখানি কি বলবো, অনুপ্রাণিত হয়। যদি পারেন জানাবেন, উৎসাহ দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। এই যে খেতে বসে গেছি, তাড়াতাড়ি বেরোতে হবে, ততক্ষণের জন্য রাখলাম। দেখা হচ্ছে